আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম দরকারের নতুন আর একটা ভিডিওতে। আমরা কিন্তু খুব রিসেন্টলি দরকারের এই চ্যানেলটাতে কলমি V73 স্মার্ট ওয়াচটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন টাইপের একটা ভিডিও বলতে পারেন, যেটা আমরা আপলোড করছিলাম। সেখানে আপনাদেরকে আমরা আনবক্সিংটা ওই ভিডিওর ভিতরে দেখাইছিলাম এবং এই যে স্মার্ট ওয়াচটা কলমি V73 নতুন আসছে একদম। তো এই স্মার্ট ওয়াচটার কিন্তু একটা কুইক ওভারভিউ দেখাছিলাম। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে কলমি V73 স্মার্ট ওয়াচটা, এই যে স্মার্ট ওয়াচটার যে টোটাল ওভারভিউ অথবা একটা ছোটখাটো রিভিউ বলতে পারেন, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে কত টাকায় নিতে পারবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দিব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি একটু বলে দিই, যারা এই ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন পারচেস করার জন্য, অথবা এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের দরকার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করতে পারেন, সেখান থেকেও চাইলে আপনারা অর্ডার প্লেস করতে পারেন। তো আমি শুরু করব। শুরুর দিকে আমি একটু বলে দিই বক্সের ভিতরে কি কি ছিল। আমি আবার বলে দিচ্ছি যারা আগের ভিডিওটা দেখেন নাই। এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা বক্সের ভিতরে ছিল এবং সেই সাথে সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড, এই যে কলমি V73 এইটা, আর সেই সাথে সাথে 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার। এই যে চার্জারটা হচ্ছে এইটা 2 পিনের ম্যাগনেটিক চার্জার। এবং আমরা কিন্তু জানি কলমির যে বক্স প্যাকেজিং গুলো এগুলো খুবই সিম্পল হয়ে থাকে, এক্সট্রা কোনো স্ট্র্যাপ অথবা আদার্স কোনো কিছু কিন্তু ওইরকম ভাবে প্রোভাইড করা থাকে না। তো সেই অনুযায়ী এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রেও সেমই থাকতেছে, আহামরি কোনো পরিবর্তন থাকতেছে না। তবে এবারে যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু অনেক কম প্রাইসের ভিতরে আসছে। অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে ভালো মানের সেন্সর, ভালো মানের বিল্ড কোয়ালিটি এবং গুড লুকিং ডিজাইন সবকিছু মিলাই কিন্তু এইবারে যে স্মার্ট ওয়াচটা কলমি V73টা, এটা কিন্তু একটু তুলনামূলকভাবে কম প্রাইসে আসছে যদি আমরা কলমি V72 যে স্মার্ট ওয়াচটা সেটার সাথেও কম্পেয়ার করি। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে হচ্ছে স্মার্ট ওয়াচটা এবং এই স্মার্ট ওয়াচটার ডান দিকে যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে দুইটা বাটন দেওয়া থাকতেছে। এটা একটা বাটন আর নিচের দিকে এটা একটা বাটন। এটা মেইনলি মেনু বাটন। আপনারা যখন এটা প্রেস করবেন একদম সরাসরি মেনুতে চলে যেতে পারবেন। স্মার্ট ওয়াচটার ভিতরে যে ফাংশনগুলো থাকতেছে সেগুলোর ভিতরে চলে যেতে পারবেন। এবং আপনারা খেয়াল করে দেখেন এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে টোটাল যে লেখাগুলা, যে আইকনগুলা, এইগুলার সাইড ভিউইং অ্যাঙ্গেলও যদি আমি দেখাই, এই যে একদম সাইড থেকেও যদি দেখেন খুব ক্লিয়ার ভাবে দেখা যায়। এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এটার ব্যাটারি কনজাম্পশনটাও কিন্তু অনেক কম। আর এই যে বাটনটা, এই বাটনটা মেইনলি আপনি ডিসপ্লে অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমি এই স্মার্ট ওয়াচটার পিছনের দিকে যদি দেখাই, তাহলে এখানে দেখেন সেন্সরস গুলো দেওয়া থাকতেছে এবং এখানে খুব ভালো মানের সেন্সর প্রোভাইড করা হয়েছে। অলরেডি এটা দিয়ে স্লিপ মনিটরিংও করা হয়েছে। তো এই যে দুইটা পোর্ট দেখতেছেন, এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জিং পজিশন, ম্যাগনেটিক চার্জার দিয়ে চার্জ করার জন্য। আর স্ট্র্যাপের যে কোয়ালিটিটা, এটা আসলেই অসাধারণ। খুবই স্মুথ একটা স্ট্র্যাপ কিন্তু এখানে প্রোভাইড করছে এবারের কলমি V73তে, যেটা আসলে মানে বলার বাইরে। স্ট্র্যাপটা যা এত স্মুথ এবং এত সফট, যেটা না ধরলে আসলে বোঝা যায় না। তো এটা 22 মিলিমিটারের স্ট্র্যাপ। আপনারা চাইলে আদার্স 22 মিলিমিটারের অন্য স্ট্র্যাপও ব্যবহার করতে পারবেন। আর এই স্মার্ট ওয়াচটা কিন্তু টোটাল দুইটা কালারে বাজারে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে এই যে গোল্ডেন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। আমাদের কাছে যে কোনো কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অসুবিধা নাই। কালারের জন্য অবশ্যই ডিসপ্লেতে অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধু এই স্মার্ট ওয়াচ না, যে কোনো ধরনের স্মার্ট ওয়াচের জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমি এই স্মার্ট ওয়াচটা একটু হাতে পরে আপনাদেরকে এইটার যে ইউজার ইন্টারফেসের ওভারভিউটা সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। দেখেন আমি কিন্তু এই যে স্মার্ট ওয়াচটা হাতে পড়ছি এবং হাতে কিন্তু যথেষ্ট এলিগেন্ট লাগে এই স্মার্ট ওয়াচটা। স্পেশালি এটার যে গোল্ডেন কালারটা, এই কালারটার জন্য কিন্তু অসাধারণ লাগে দেখতে। আর স্মার্ট ওয়াচটার যদি ওয়াচ ফেস গুলো আমি একটু আপনাদেরকে দেখাই, এই ওয়াচ ফেস গুলো বিভিন্ন ধরনের ওয়াচ ফেস দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো একটা ওয়াচ ফেস দিয়ে রাখতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে এইটার যে ওয়াচ ফেস গুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা ওয়াচ ফেসই অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ওয়াচ ফেস গুলো এইখানে এই স্মার্ট ওয়াচটাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি আমার পছন্দ মতন এই ওয়াচ ফেসটা আমি এখানে দিয়ে রাখতেছি। আর সেই সাথে দেখেন আমি আপনাদেরকে এখানে সোয়াইপ করে দেখাচ্ছি, প্রত্যেকটা মানে ট্রানজিশন গুলো কিন্তু অনেক স্মুথলি এখানে কাজ করে স্মার্ট ওয়াচটাতে। কোনো স্টার্টারনেস নাই, মানে বেঁধে বেঁধে যায় অথবা একটু আটকে আটকে যায়, এই ধরনের কিন্তু কোনো সমস্যা নেই। একদম স্মুথলি কাজ করে। কলমি এই প্রাইসের ভিতরে, প্রাইসটা আমি পরে অবশ্যই ভিডিওর ভিতরে বলে দিব শেষের দিকে। তো এই প্রাইসের ভিতরে স্মার্ট ওয়াচটা যে লঞ্চ করছে, এটা আসলে মানে আমি বলবো যে খুবই কম্পিটিটিভ একটা প্রাইসের ভিতরে লঞ্চ করছে। আমার মনে হয় যে এটা পরবর্তীতে খুব শীঘ্রই খুব
ভালো একটা হাইপ ক্রিয়েট করে ফেলবে মার্কেটের ভিতরে, বিকজ যে প্রাইসের ভিতরে আসছে এবং যে পারফরমেন্স দিচ্ছে সেটা আসলে অসাধারণ। আর সব থেকে বড় কথা, এই স্মার্ট ওয়াচটার ব্যাটারি ব্যাকআপটা খুবই অসাধারণ। আমরা এই স্মার্ট ওয়াচটা আনবক্সিং করার পর থেকে এই পর্যন্ত মানে হিউজ ভাবে ইউজ করতেছি, কিন্তু তারপরেও কিন্তু অসাধারণ ব্যাটারি ব্যাকআপ দিয়ে যাইতেছে। তো টানা 7 থেকে 8 দিন অথবা 10 দিন যদি আপনি শুধু সময় দেখার কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে এটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ পাবেন। উপরের থেকে নিচের দিকে যদি সোয়াইপ করেন, কন্ট্রোল প্যানেলটা নেমে আসে, এখান থেকে আপনি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন, ডু নট ডিস্টার্ব অন অফ করতে পারবেন, ফ্ল্যাশ লাইটের অপশন পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ফ্ল্যাশ লাইটের অপশন। সেই সাথে আপনি এখান থেকে সেটিংসেও যেতে পারবেন। সেটিংসে গেলে আপনি ডিসপ্লের এখানে গেলে ব্রাইটনেস, স্লিপ, ওয়াচ ফেস, মেনু ভিউ যেটা, আর রিস্টোরেজ বলতে হচ্ছে রিস্টোরেজের যে ফিচারটা সেটা ম্যানুয়ালি অন অফ করে নিতে পারবেন। আর এছাড়াও আপনারা এখান থেকে ভাইব্রেট, রিং, ডু নট ডিস্টার্ব মোড, এছাড়াও লো পাওয়ার মোড, ফোন কলটা আপনি চাইলে আলাদাভাবে অন অফ করে নিতে পারবেন। তো ফোন কলটা আমি এই যে অন করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, ফোন রিসেট আপনি এখান থেকে করতে পারবেন। মিডিয়া অডিওটাও আপনার যখন অ্যাপের সাথে কানেক্ট হবে, আপনি চাইলে আলাদাভাবে অন অফ করে রাখতে পারবেন, সেই সুযোগ থাকতেছে। আচ্ছা, এরপরে আমরা যদি নিচে থেকে উপরের দিকে যাই, আপনার যে মেসেজগুলো, আপনার ফোনে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো আপনারা দেখতে পারবেন। আর যদি ডান থেকে বামে যাই, তাহলে দেখেন আপনার যে মেনুটা, মানে মেইন যে মেনু ফাংশনগুলো, সমস্ত ফাংশনগুলো এখানে পর্যায়ক্রমে শো করে। তো আমি এটা লিস্ট ভিউ দিয়ে রাখছি এই কারণে আপনাদেরকে দেখাইতে যাতে সুবিধা হয়। এখানে দেখেন অ্যাক্টিভিটি পাচ্ছেন, স্লিপ পাচ্ছেন, হার্ট রেট মনিটরিং করতে পারবেন, আপনি কলে কথা বলতে পারবেন, ডিরেক্টলি এটা দিয়ে কল দিতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে শুরুর দিকে একবার অ্যাপের সাথে কানেক্ট করে নিতে হবে। এক্সারসাইজ, আপনি এক্সারসাইজের ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন। এক্সারসাইজের যে ফাংশনগুলো আছে, অনেকগুলো এক্সারসাইজ মোড দেওয়া থাকতেছে, এই এক্সারসাইজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সেই সাথে এক্সারসাইজ রেকর্ড দেখতে পারবেন। ব্লাড প্রেশার মনিটরিংও এবার দিয়ে দিছে। SpO2 মানে ব্লাড অক্সিজেন মনিটরিং আপনারা এটা দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে এই যে ব্লাড প্রেশার মনিটরিং, আমরা অলরেডি মেজারমেন্ট করছি, প্রত্যেকটারই রেজাল্ট আমরা অনেক ভালো পাইছি। সেই সাথে আপনারা এখান থেকে ওয়েদার পাচ্ছেন, মেসেজ পাচ্ছেন, ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন, মিউজিক প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন, আপনার ফোনের যে মিউজিক প্লেয়ার, আর AI ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা কিন্তু এখানে থাকতেছে। টাইমার থাকতেছে, অ্যালার্ম থাকতেছে, স্টপ ওয়াচ, ওয়াল ক্লক, সাইকেল ট্র্যাকিং মানে মিনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং যেটা, সেটা পাচ্ছেন, ফ্ল্যাশ লাইট, ক্যালকুলেটরটা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে ক্যালকুলেটর হচ্ছে এইটা, ক্যালকুলেটরটা দেওয়া থাকতেছে, খুবই কাজের একটা জিনিস। সেই সাথে আরেকটা অন্যরকম জিনিস দেওয়া থাকতে, যেটা কলমির স্মার্ট ওয়াচে এই পর্যন্ত সচরাচর দেখা যায় নাই, সেটা হচ্ছে প্রেয়ার টাইমিং। আপনি হচ্ছে আপনার প্রেয়ারের যে টাইমটা সেটা সেট করে রাখতে পারবেন, ঘড়িতেই আপনাকে পরে মানে অ্যালার্ট করবে যে আপনার নামাজের সময়। আর তাসবিহ রিমাইন্ডার, এই যে আপনার তাসবিহ রিমাইন্ডারটাও আপনি চাইলে অন অফ করে রাখতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। হিউজ অপশন থাকতেছে, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা খুব পারফেক্ট একটা চয়েস দিতে পারে। আর সেই সাথে সেটিংস এর ভিতরে কি কি থাকতে সেটাও তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর আপনারা যদি ডান দিকে যান, তাহলে দেখেন অ্যাক্টিভিটির যে ইনফরমেশন গুলো, আপনি কত স্টেপস হাঁটলেন, কত ক্যালোরি আপনি বার্ন করলেন, কত ডিস্টেন্স আপনি হাঁটলেন, এগুলো আপনি সবকিছু দেখতে পারবেন। তারপরে গেলে স্লিপ মনিটরিং এর রেজাল্ট আপনি দেখতে পারবেন এইখান থেকে। এছাড়াও আপনি তারপরে গেলে হার্ট রেট মনিটরিং পাচ্ছেন, আপনি এই যে হার্ট রেট মনিটর, ব্লাড প্রেশার মনিটরিং পাচ্ছেন, তারপরে SpO2 পাচ্ছেন, ওয়েদার ইনফরমেশন আপনি দেখতে পারবেন। আর এই যে এইগুলা হচ্ছে ডান দিকে গেলে আপনারা মোটামুটি পাবেন। ওভারঅল স্মার্ট ওয়াচটা কিন্তু ইউজ করা খুবই ইজি, আমি যতটুকু দেখাইলাম আপনাদেরকে। তো ওভারঅল এই স্মার্ট ওয়াচটার বর্তমানে আমরা দরকার থেকে প্রাইস দিচ্ছি মাত্র 2499 টাকা। যারা পারচেস করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে আপনারা অর্ডার প্লেস করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।